আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম নতুন একটা রেসিপি। আমি আজকে সিম দিয়ে চিকেন রান্না করে দেখিয়ে দেব। মুরগির যে বিশেষ অংশ আছে, মুরগির হাত পা গিলা কলিজা রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এইভাবে রান্না করলে এত টেস্ট হবে ভাবতেও পারিনি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সব মশলা। এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। একসাথে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর সিম দিয়ে রান্না করলে যে এত টেস্ট হবে সেটা ভাবতেও পারি নাই। না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। রান্নার টেস্টটা ততটাই বেড়ে যাবে, যত ভালো করে কষিয়ে নেবেন মশলাটা তত টেস্ট লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে বেশি উঠেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির হাত পা গিলা কলিজা একসাথে দিয়ে আমি কুক করে নিচ্ছি। আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে বিশেষ অংশগুলো নিয়ে নিয়েছি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আলু আর সিম কুচি করে নিয়েছি। এগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে চিকেন রান্না করলে। আমরা অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করে থাকি চিকেনটা, কিন্তু এভাবে করে যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওর সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটির সাথেই থাকবেন। যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি কষিয়ে নিয়েছি সিম আর আলুগুলো। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, যেহেতু আমি মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে রান্না করেছি। আর আপনারা যদি মুরগির মাংস দিয়ে রান্না করতে চান তাহলে এখানে করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিতে হবে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে আর খেতে এতটাই টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে।
এভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।